আজকে পৃথিবীতে গাজা এবং ফিলিস্তিনের মধ্যে এই পরিমাণ মুসলমান রক্তের উপরে ভাসছে, মনে হবে যেন গাজা এবং ফিলিস্তিন থেকে যদি নিচে মোটর লাগায়, আমার মনে হয় নিচ থেকে পানির চাইতে রক্ত বেশি উঠবে। এই কয়দিন আগে 9 বছরের একটা বাচ্চা ছেলে গাজার ফিলিস্তিনের, তার একটা ছবি পত্রিকায় দিছে। 9 বছর বয়সী সুন্দর ফুটফুটে একটা ছেলে, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। সে এই ছবিটা দিয়ে সে পৃথিবীবাসীর কাছে, সবার কাছে একটা প্রশ্ন করছে, পৃথিবীবাসী, মাত্র 9 বছর বয়সে আমি আমার 2টা হাত হারায় ফেললাম। আমি গোটা পৃথিবীবাসীর কাছে জানতে চাই আমার আগামী জিন্দেগি আমি কিভাবে চলব। আমার দোস্ত, আমার কিশোর ভাই, তুমি বলো ভাইয়া ইনসাফের সাথে, যদি তোমার ছোট ভাই আসে কথা তোমার সামনে বলে, 9 বছরের তোমার ছোট ভাই যদি বলতো যে ভাই আমার 2 হাত উড়ে গেছে, আমার আগামী জিন্দেগি কেমনে চলবে? তাইলে 6 বছরের একটা বাচ্চা মেয়ে সে সাক্ষাৎকার দিছে, এই গাজা ফিলিস্তিনের মেয়ে, যে আমি খেলতেছিলাম, বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, কোথায় যেন উড়ে গেছে। আমি আর আমার হাতটা খুঁজে পাই নাই। দোস্ত, আমার একটা 4 বছরের বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটা সারাদিন একবার জুতা হারায় ফেলে, একবার জামা হারায় ফেলে, একবার গেঞ্জি হারায় ফেলে, একবার খেলনা হারায় ফেলে, সারাদিন বিরক্ত করে। তাহলে এক বাচ্চা তো এটা বলতে পারে, আমার জুতা পাচ্ছি না, খেলনা পাইতেছি না, আমার গেঞ্জিটা পাইতেছি না। এটা 6 বছরের মুসলমান ছোট্ট মেয়ে বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি। প্রিয় বন্ধু, উম্মতের যখন এই হালাত, মুসলমানের যখন এই হালাত, তখন তোমার করণীয় এই তো যে তুমি শুধু মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, এটাই তুমি দেখবা। এই তো দায়িত্ব, এটাই তো ইনসাফ না? তুমি এক ওয়াক্ত মালিককে সেজদা দিবা না, তুমি একটু সেজদা দিয়া 1 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটা দোয়াও করবা না। তুমি তোমার সেই নারী ছবি, নাচ গান, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমাদের অনেক ছেলের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো। আহা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত পাষাণ হইলা কেমন? মুমিনের ঘরে জন্ম নিয়ে এত নির্মম হইলা কেন? পাষাণ হইলা কেমনে বাপ? এই জন্য আমি প্রত্যেকটা ছেলেকে আলাদা বললাম, প্রিয় ভাই, তুমি না জাগলে, তুমি সেজদা না দিলে, তুমি চোখের পানি না ফেললে, আগামী দিনের বিজয়, ইসলামের পতাকা, কালেমার পতাকা উড়াবে কে? মাহাদির পক্ষে লড়বে কে? ইসরায়েলের ওই ইহুদি বেঈমানরা, খোদার কসম, এরা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না, ওদের সিদ্ধান্ত, ওদের বিশ্বাস, ওদের আকীদা যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে, সেই দাজ্জালই মূলত তাদের প্রভু, তাদের খোদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, আমি কসম আল্লাহ, আমি নিজে পড়ছি, নবীজি বলছেন দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000 ইহুদি তার সাথে থাকবে, তার সাথে থাকবে। এই ইহুদিদের সিদ্ধান্ত গ্রেট ইসরায়েল কায়েম করবে। একটি রাষ্ট্র শুধু এই ফিলিস্তিনের এক অংশ এটা না, এটি মহারাষ্ট্র, এটি মহারাষ্ট্র। গোটা মুসলিম পৃথিবীর দাজ্জালকে সাথী করে সমস্ত মুসলমানকে হত্যা করে গোটা মুসলিম সাম্রাজ্য পুরাটা দখল করে এরপরে একটি পূর্ণাঙ্গ ইসরায়েল রাষ্ট্র, গ্রেট রাষ্ট্র, মহারাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা তাদের স্বপ্ন। এই জন্য দোস্ত, ইসরায়েলের এই কুত্তারা যদি টিকে থাকে, এই বেঈমানরা যদি টিকে থাকে, তো তুমিও নিরাপদ না, আমিও নিরাপদ, তোমার সন্তানও নিরাপদ না, আমার সন্তানও নিরাপদ না। হয় আমি মুসিবতে আক্রান্ত হব, নয়তো আমার পরবর্তী জেনারেশন কি হবে? মুসিবতে আক্রান্ত হবে। প্রতিবেশী কিন্তু ঘন্টা বাজায় ফেলছে,
কাঁটাতারের প্রতিবেশী কিন্তু যুদ্ধের ঘণ্টা বাজায় ফেলছে, অস্ত্রের ঝনঝনানি চলতেছে, এবং তৎক্ষণাৎ কথা উচ্চারণ করবার আগে ইসরায়েলের বেঈমান ইন্ডিয়ার বেঈমানকে হাত মিলাইয়া দিছে। কি অর্থ কি? তোমার কি তাই না? ইসরায়েলের এখানে কি? এজন্য হিসাব মিলাইতে হবে। একটি জম্মু কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সন্ত্রাসীদের আক্রমণে হিন্দু কোনো এক অফিসার মারা গেছে, এমন সেটা সন্ত্রাসীদের বিচ্ছিন্ন আক্রমণ, কিন্তু এই একটা ইস্যুকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার মধ্যে এখন মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম চলতেছে। মুসলমানের বাড়ি ঘর থেকে বিধ্বস্ত ভাঙ্গা চূড়া শেষ করে দিছে। ওয়াকফ বিল পাশ করে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, মসজিদ মাদ্রাসার সব ছিনায় নেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। তাইলে ভাইয়া কতদিন, আমার এজন্য অনুরোধ করছি, কতদিন ফিলিস্তিনের মুসলমান আজকে ৭৭ বছর একটানা ১৯৪৮ সাল থেকে ২০২৫ ৭৭ বছর যাবৎ তারা রক্ত দিচ্ছে এই ইসরায়েলের হাতে। কাশ্মীরের মুসলমান আজকে ৭৮ বছর এই ভারতীয় বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে ১৯৪৭ সাল থেকে। রোহিঙ্গা মুসলমান আজকে ৬১ বছর ১৯৬৪ সাল থেকে বার্মার বৌদ্ধ বাহিনীর হাতে রক্ত দিচ্ছে। তাহলে মুসলমান কোথাও ৭৭ বছর ধরে জুলুম, কোথাও ৭৮, কোথাও ৬১ বছর। তুমি আর আমি আজীবন শুধু মোবাইল টিপবা আর নারী দেখবা আর এই রং তামাশায় জিন্দিগি কাটাইবা। তোমার উপরে আমার উপরে কোনো মুসিবত আসবে না, কোনো বোমার আঘাতে তুমি আমি উড়ে যাইব না, এর কি নিশ্চয়তা, লিখিত গ্যারান্টি কার কাছে আসছে? তাহলে কিসের ভিত্তিতে আমরা সেজদা দেই না? কিসের ভিত্তিতে আমরা আল্লাহর গোলামি করি না? কোন যুক্তিতে আমরা হারামের মধ্যে ডুবা? আমাদের মেয়েরা বেপর্দা, আমাদের স্ত্রীরা বেপর্দা, আমাদের লেনদেন সুদের লেনদেন, কিস্তির লেনদেন। অর্থটা কি? আল্লাহর সাথে এভাবে প্রকাশ্য বিদ্রোহ করে যে সুদখোর, যে কিস্তিখোর, সে তো কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করে। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলছে যদি সুদ না ছাড়ো, অবৈধ ইনকাম যদি না ছাড়ো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে আমরা যে আল্লাহর সাথে এইভাবে বিদ্রোহ করে আমরা টিকবো তো? কথা বলেন না কেন? এই জন্য ভাইয়া, রাত গভীরে আমি এক মুসাফির, সেই আবার আমার অঞ্চলে আমি এখনই আবার ফিরে যাইতে হবে। তাইলে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের প্রত্যেকের ঘর সামলান, আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, বাবারা যারা অভিভাবক আছেন, আপনারা যত্নবান হন। ছেলের নামাজ আপনার জিন্দিগির ডিউটি, আপনার মেয়ের পর্দা, তার কসম, এটা আপনার ডিউটি। ঘর যদি পূর্ণ শেষ করে না দিতে পারেন, পৃথিবীর কেউ জিজ্ঞাসা করবে না, আল্লাহও জিজ্ঞেস করবে না। জমি কিনে না দিতে পারলে, দুনিয়ার প্রয়োজন পূরণ শেষ করতে না পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চাকে, সন্তানকে, পরিবারকে ওয়া'মুর আহলাকা বিসসালাহ, নামাজের আদেশ করা, নামাজে অভ্যস্ত করা, আল্লাহর হুকুম পালনে বাধ্য করা, খোদার কসম এটা আমাদের জিম্মাদারি।